আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 17 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে, ওদের উপমা হচ্ছে এমন জনতার যারা আগুন জ্বালালো। আগুনের চারপাশ আলোকিত হওয়ার পরই আল্লাহ সে আলো সরিয়ে নিলেন। ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকলো না। ওরা বধির, বোবা ও অন্ধ। সুতরাং ওরা আধারেই ঘুরপাক খাবে, আলোয় ফিরে আসতে পারবে না। অথবা ওদের উপমা হচ্ছে এমন যে ঘোর অন্ধকারে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যুতের চমক। বজ্রের গর্জনে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙ্গুল দিয়ে রাখে। আল্লাহ সত্য অস্বীকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন। বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায়। আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের কিছুটা দেখতে পায় তখন ওরা এগোতে থাকে। আবার যখন ঘোর অন্ধকারে চারপাশ ছেয়ে ফেলে তখন ওরা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে ওদের শ্রবণ ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বসূরীদের সৃষ্টি করেছেন। তাহলেই তোমরা নিজেকে সকল বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে। 22 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো আল্লাহই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করেছেন চাঁদোয়া। তোমাদের জীবিকার জন্যে তিনি মেঘমালা থেকে পানি বর্ষণ করে ফলমূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আমরা যাতে কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক না করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন।